লকডাউনে ক্রয়াদেশ হারানোর আশঙ্কা, উৎপাদন কাজ চালাতে চান পোশাক শিল্প মালিকরা। ফ্লোর প্রাইস তুলে নেওয়া ও লকডাউন আতঙ্কে বড় পতন শেয়ার বাজারে, দর হারালো ৭৭ প্রতিষ্ঠানের শেয়ার। নিত্যপণ্যের বাজারে অস্থিরতার মধ্যেই বাড়ানো হলো চিনির দাম। খোলা চিনির কেজি ৬৩ টাকা, প্যাকেটজাত ৬৮ টাকা। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনের সাথে আছে আমি ইশরাত সুমা। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত সংবাদ। আসন্ন লকডাউনে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে কারখানা চালু রাখতে চান বস্ত্র ও পোশাক খাতের উদ্যোক্তারা। দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে শিল্প নেতারা বলেন, উৎপাদন বন্ধ হলে ঈদে বেতন ভাতা দিতে অসহায় হয়ে পড়বেন মালিকরা। তাদের আশঙ্কা, পোশাক খাত লকডাউনের আওতায় থাকলে বহুমুখী সংকট সৃষ্টি হবে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। এবার জরুরি সেবা ছাড়া সব অফিস আদালত, কারখানা বন্ধ থাকবে। কারখানা বন্ধ করে দেওয়ার খবরে উদ্বিগ্ন বস্ত্র ও পোশাক খাতের উদ্যোক্তারা। উৎপাদন চালু রাখার দাবিতে রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে যৌথ সংবাদ সম্মেলন করে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ সহ শীর্ষ সংগঠনগুলো। নেতাদের দাবি, স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলায় বস্ত্র ও পোশাক খাতের কারখানা কর্মীদের মধ্যে করোনার সংক্রমণ অনেক কম। তবে কারখানা বন্ধ হলে অনেক শ্রমিক গ্রামে ফিরে যাবে। এতে সংক্রমণের ঝুঁকি বাড়বে বলেও আশঙ্কা উদ্যোক্তাদের। সেইভাবেই এই ডিসিশনটা হবে, যেটা আমাদের জীবন জীবিকার সমন্বয় ঘটানো হবে এবং আমাদের দেশের কথা চিন্তা করেই সরকার ডিসিশন নেবে। মালিকরা বলছেন, করোনার কারণে ক্রয়াদেশ কমে যাওয়া, স্থগিত হওয়া, পোশাকের দাম না পাওয়া সহ বহুমুখী চাপে শিল্প কারখানা বন্ধ হলে এসব সমস্যা প্রকট হবে। অনিশ্চিত হবে শ্রমিকদের ভবিষ্যৎ। দুটো বিগেস্ট মুসলিম ফেস্টিভ্যাল, যে ফেস্টিভ্যালে আমাদের শুধু 2 মাস কাজ করব, বেতন এবং তাদের বোনাস ভাতা ও অন্যান্য জিনিসগুলো পেমেন্ট করতে হবে। যদি আমরা কাজই না করতে পারি তাহলে শিল্পের উদ্যোক্তারা কিন্তু অত্যন্ত অসহায় পড়ে যাবে। শিল্প মালিকদের আশঙ্কা, কারখানা বন্ধ হলে বিপর্যয় দেখা দেবে সাপ্লাই চেইনে। বন্দরে কন্টেইনার জট সহ অনেক জটিলতা তৈরি হবে। নতুন করে ক্রয়াদেশ বাতিল সহ অন্যান্য বিপর্যয়ের ঝুঁকি রয়েছে, সেই সাথে সাপ্লাই চেইন বিপর্যস্ত হলে। নেতারা জানান, পোশাক খাতকে লকডাউনের আওতার বাইরে রাখতে সরকারের সঙ্গে আলোচনা চলছে। এ ব্যাপারে জনমত তৈরি হলে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলেও মন্তব্য করেন তারা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেয়ার বাজারে তালিকাভুক্ত ৬৬টি কোম্পানির ফ্লোর প্রাইস নিয়ে নতুন সিদ্ধান্তেও বড় দরপতন 2 শেয়ার বাজারে। এর সাথে যোগ হলো লকডাউন আতঙ্ক। ফলে সপ্তাহের শুরু তিনি ডিএসইএক্স হারিয়েছে ৯০ পয়েন্ট, পাশাপাশি দর হারিয়েছে ৭৭ বেশি শেয়ার। এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে ২৪৭ পয়েন্ট। রোববার লেনদেনের শুরু থেকেই টানা দরপতন ছিল ঢাকার শেয়ার বাজারে। ১৫ মিনিটের মাথায় ৮৬ পয়েন্ট পড়ে যায় ডিএসইএক্সের। লেনদেন শেষে সূচকটি কমেছে ৯০.০৭ পয়েন্ট, অবস্থান করছে ৫,১৬৪ পয়েন্টে। সূচকের সাথে কমেছে লেনদেনও। এ সময় ৪৫৬ কোটি ৫৫ লাখ টাকা লেনদেন হয়েছে, যা আগের দিন থেকে ১৯ কোটি ৩২ লাখ টাকা কম। ফ্লোর প্রাইস তুলে নেওয়া তালিকাভুক্ত ৬৬টি কোম্পানির বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। নতুন আদেশে বলা হয়েছে, এসব কোম্পানির শেয়ার একদিনে সর্বোচ্চ কমতে পারবে ২%। এদিকে বাজারে বারবার পতন ঠেকাতে সবাইকে দায়িত্বশীল আচরণ করার তাগিদ বাজার বিশ্লেষকদের। বাজারকে যদি সঠিকভাবে গড়ে তুলতে হয় তাহলে আর দেরি নয়, এখনই যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্রাতিষ্ঠানিক আচরণ যেন করে, এজন্য বাজার ব্যবস্থাপনায় নজরদারি বাড়ানো উচিত। হাতবদল হওয়া ৩৪০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ২৪টির, কমেছে ২৬৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫২টির। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে ২৪৭ পয়েন্ট, লেনদেন হয়েছে ১৪ কোটি ৪৪ লাখ টাকা শেয়ার। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আসছে বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দ বাড়ানো হবে। একই সাথে মানসম্মত চিকিৎসার জন্য সেই অর্থ যাতে সঠিকভাবে ব্যয় হয় তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন
অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। রোববার অর্থনীতিবিদদের সাথে প্রাক বাজেট আলোচনা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, করোনাকালের এই বাজেটে মানুষের জীবন ও জীবিকাকেই অগ্রাধিকার দেয়া হবে। সারা বিশ্বে যে সংকট চলছে, এই সংকট মোকাবিলায় অর্থনীতিবিদদের পরামর্শ ও মতামতকে গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হবে বলে জানান মন্ত্রী। এ সময় অর্থমন্ত্রী বলেন, সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের অর্থ যারা এখনো পায়নি তাদেরকে এর আওতায় আনার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। আগামী বাজেটে কর্পোরেট কর হার কমানো এবং অপ্রদর্শিত অর্থ সাদা করার সুযোগ বহাল রাখার ইঙ্গিত দেন অর্থমন্ত্রী। এবং সার্ভিস ডেলিভারিটা এটাকে নিশ্চিত করা। আমরা সে বিষয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর অবগত অবশ্যই আমরা প্রধানমন্ত্রী ডেফিনেটলি আগামী বাজেটে এই বিষয়ে একদিকে যেমনি ভাবে অর্থ বরাদ্দ থাকবে, পাশাপাশি সার্ভিসটা যেন জনগণ পায়, কোয়ালিটিভ সার্ভিস যেন পায়, সে ব্যাপারে আমরা অবশ্যই সিদ্ধান্ত নেব। অবশ্যই আমরা সে ব্যাপারে বাজেটে সেভাবেই করা হবে। রমজানে ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণে আমদানিকৃত অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের ওপর 4% অগ্রিম কর প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। রবিবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে এনবিআর। প্রজ্ঞাপনে বলা হয়, দামের ঊর্ধ্বগতির লাগাম টানতে অপরিশোধিত সয়াবিন ও পাম তেল আমদানিতে 4% অগ্রিম করের পুরোটাই প্রত্যাহার করা হয়েছে। তবে এই সুবিধা কেবলমাত্র ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানগুলো পাবে। কর প্রত্যাহারের এই সিদ্ধান্তে বাজারে ভোজ্য তেলের দাম কমবে বলে আশা করছে এনবিআর। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে অপরিশোধিত সয়াবিন ও পাম তেল আমদানিতে আরোপিত কর ও ভ্যাট যৌক্তিক হারে নির্ধারণের জন্য এনবিআরকে অনুরোধ করা হয়। এমনিতেই বাজারে বাড়তি নিত্যপণ্যের দাম, তার উপর এবার সরকারিভাবেই বাড়ানো হলো চিনির দাম। ক্রেতাকে কেজিতে গুনতে হবে বাড়তি 3 টাকা। অস্থির বাজারে চিনির দাম বাড়ায় ক্ষুব্ধ ভোক্তারা। চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের দাবি, সরকারের অনুমতি নিয়েই বাড়ানো হয়েছে দাম। এগিয়ে আসছে রোজা, এরই মধ্যে অস্থির নিত্যপণ্যের বাজার। চাল, সয়াবিন তেল, মাংসসহ বেশিরভাগ পণ্যের দামই বাড়তি। এই অবস্থার মধ্যেই বাড়ানো হলো চিনির দাম। রোববার শিল্প মন্ত্রণালয় আয়োজিত এক অনলাইন সভায় দাম বাড়ানোর বিষয়টি জানান বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের চেয়ারম্যান। মিলগেটে খোলা চিনির কেজিতে 3 টাকা বাড়িয়ে 63 টাকা, প্যাকেটজাত চিনির কেজি 65 থেকে বাড়িয়ে 68 টাকা নির্ধারণ হয়। অনলাইন মাধ্যমে দেশি চিনির সর্বোচ্চ বিক্রয় মূল্য ঠিক হয় 75 টাকা। গত সপ্তাহে স্যার অর্থ মন্ত্রণালয় আমরা একটা প্রপোজাল করেছিলাম, ওটাকে অনুমোদন করে দিয়েছে। এটা যোগ হয়ে স্যার 63 টাকায় আমরা স্যার যেটা খোলা চিনিটা বিক্রি করছি স্যার। প্যাকেটজাত চিনিতে আমরা স্যার 68 টাকা করছি স্যার, বিক্রি করছি স্যার। আমাদের এখান থেকে যেটা বিক্রি হচ্ছে ওটা 68 টাকায় স্যার। আমরা যেটা ভ্রাম্যমাণ ইয়েতে বিক্রি করবো, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় যেটা বললেন সেটাও 68 টাকা। শিল্পমন্ত্রী জানান, বর্তমানে সরকারি মিলে 44,000 টন চিনির মজুত রয়েছে। তারপরও কেউ কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কোনো কিছুর অভাব হবে না। আমাদের চিনি প্রচন্ড মজুত আছে, লবণ আছে। সেখানে কোনো রকম কারসাজি কেউ করলে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের কর্পোরেশন এবং আমাদের যারা ম্যাজিস্ট্রেট আছে তারা তাৎক্ষণিকভাবে সেখানে আমরা খোলা বাজারে সেগুলি রাখছি। কাজে অভাব নাই কোনো কিছুরই। দেশে বছরে চিনির চাহিদা 18 লাখ টন। এর মধ্যে শুধু রোজার সময়ই প্রয়োজন হয় 3 লাখ টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউনে পোশাক কারখানা চালু রাখার বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন বিকেএমই এর সহ সভাপতি মোহাম্মদ হাতেম। জনাব হাতেম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদে। আপনার কাছে যেটি জানতে চাইছি যে কঠোর লকডাউনে আপনারা পোশাক কারখানা চালু রাখার বিষয়ে দাবি জানিয়েছেন, এই বিষয়ে সরকারের উচ্চ মহলের সাথে আপনাদের কোনো আলোচনা হয়েছে কিনা এবং কোনো সিদ্ধান্ত কি পেয়েছেন এখন পর্যন্ত? হ্যাঁ জি, ধন্যবাদ। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী সহ ক্যাবিনেট সেক্রেটারি, মুখ্য সচিব সহ সংশ্লিষ্ট সকল সরকারি কর্মকর্তাদেরকে। তারা আজকে যে ক্যাবিনেট সেক্রেটারি সভাপতিতে যে 3টার সময় যে মিটিংটা হয়েছে সেখানে সিদ্ধান্ত হয়েছে শিল্প কারখানা চলমান থাকবে এবং শিল্প কারখানার কাঁচামাল বহনকারী যে সমস্ত পরিবহন সেটাও চলবে। যেহেতু পোশাক শিল্প কারখানা চলমান রাখবে বলা হয়েছে, তো পোশাক কারখানায় কিন্তু একসাথে অনেক শ্রমিক কাজ করে।
আপনারা স্বাস্থ্যবিধি পুরোপুরি মানা হচ্ছে কিনা মনিটরিং করছেন কিভাবে? দেখেন, বিগত 1 বছরে কিন্তু এটা প্রমাণিত হয়েছে এবং শ্রমিকরাও বলেছে এই কথাটা। কয়েকটা সংস্থার জরিপে কিন্তু এই কথাটা উঠে আসছে যে শ্রমিকরা পরিষ্কার বলেছে যে তারা যতক্ষণ ফ্যাক্টরিতে থাকে ততক্ষণই তারা স্বাস্থ্যবিধি মেনে একটা সুশৃঙ্খল সুন্দর পরিবেশে তারা থাকতে পারে এবং এটা তাদের জন্য সহায়ক বলেই তারাই বলেছে, কিন্তু শ্রমিকরাই বলেছে। এবং আমরাও মনে করি আমাদের এখানে যতক্ষণ তারা থাকবে ততক্ষণ তারা একটা সুশৃঙ্খল স্বাস্থ্যবিধি মেনে একটা পরিবেশের মধ্যে তারা থাকতে পারবে। আর আমরা অতিরিক্ত যে কাজটা এখন করেছি সেটা হলো যে ফ্যাক্টরিগুলিকে আমরা খোলা এবং ছুটির সময়টাকে ভাগ করে দিয়েছি বিভিন্ন সেকশন ওয়াইজ। যেমন আধা ঘন্টা আগে পরে 8টা বাজে যেমন কাটিং সেকশন, সুইং সেকশন 8:30টায়, ফিনিশিং 9টায়। আবার ছুটির সময় এইভাবে আধা ঘন্টা আগে পরে ছুটির ব্যবস্থা করেছি। ফলে একসাথে অনেক লোকের যে সমাগম রাস্তায় ঘটতো সেটাও কিন্তু আমরা স্ট্যাগারিং করার চেষ্টা করেছি। একটু আগে আপনি বলছিলেন যে সরকার আপনাদের অনুমতি দিয়েছে লকডাউন চলাকালে শিল্প কারখানা খোলা রাখার অর্থাৎ চালু রাখার। আর সরকারের পক্ষ থেকে আপনাদের সুস্পষ্টভাবে কি কি দিক নির্দেশনা দিয়েছে যদি আমাদের একটু জানাতেন। স্বাস্থ্যবিধি আমাদেরকে পরিষ্কার বলেছেন যে স্বাস্থ্যবিধি মেনে আমরা যেন আমাদের কলকারখানা চালাই। তো এটা ইতিমধ্যেই স্বাস্থ্যবিধি মেনে যে আমরা চালিয়েছি এটা কিন্তু সরকারের বিভিন্ন সংস্থা ইতিপূর্বে সেটা দেখেছে এবং এখনো এটা চলমান রয়েছে। আমরা যে স্বাস্থ্যবিধি মেনে চলার যে নির্দেশনাগুলি ফ্যাক্টরিগুলি দিয়েছিলাম এবং যে ব্যবস্থাগুলি আমাদের ফ্যাক্টরি লেভেলে নেওয়া হয়েছে এগুলি কিন্তু চলমান রয়েছে। আর নতুন করে আমরা এগুলিকে আরো কঠোরভাবে পরিপালন করার জন্য আমাদের ফ্যাক্টরিগুলিকে আমরা অনুরোধ জানিয়েছি। সুতরাং আমাদের বিশ্বাস বা আমাদের ধারণা যে ফ্যাক্টরিগুলি খোলা থাকলে বরঞ্চ শ্রমিকরা ভালো থাকবে, এটা ইতিমধ্যেই প্রমাণিত। স্বাস্থ্যবিধির পাশাপাশি শ্রমিকদের জন্য আপনারা আর কি কি সুবিধা দিচ্ছেন? যেমন ধরুন লকডাউনে কিন্তু গণপরিবহন বন্ধ থাকার একটি সম্ভাবনা রয়েছে, তো সেক্ষেত্রে আপনারা শ্রমিকদের জন্য কি কোনো ব্যবস্থা রেখেছেন কিনা? হ্যালো জি হ্যালো জি আমরা জানতে চাচ্ছিলাম যে শ্রমিকদের জন্য আপনারা গণপরিবহনের কোনো সুবিধা রেখেছেন কিনা? দেখেন, গণপরিবহনের কথাটা কেন আসছে আমি জানি না। আমাদের ফ্যাক্টরির শ্রমিকরা কিন্তু কখনোই গণপরিবহন বা পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু ব্যবহার করে না। কারণ প্রত্যেকটা এলাকাতেই যে শ্রমিক যে কারখানায় কাজ করে এর আশেপাশে ওয়াকিং ডিস্টেন্সই থাকে। এখানেও কিন্তু একটা জরিপে উঠে আসছে, ইতিপূর্বে একটা জরিপের মধ্যে কিন্তু এই জিনিসটা উঠে আসছে যে আমাদের ফ্যাক্টরির শ্রমিকরা সর্বোচ্চ 19 মিনিট তারা পায়ে হেঁটে ফ্যাক্টরিতে আসে, অর্থাৎ ওয়াকিং ডিস্টেন্সটা তাদের মানে সর্বোচ্চ। স্বাস্থ্যবিধি মেনেই আপনারা কারখানা খোলা রাখবেন এবং সরকারি নির্দেশনা আপনারা পালন করবেন, সেই দিকে আপনারা প্রতিজ্ঞাবদ্ধ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম বিকেএমএ এর সহসভাপতি মোহাম্মদ হাতেমের সাথে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও পুরোপুরি বন্ধ বিনোদন কেন্দ্র, রিসোর্ট সহ দেশের সব পর্যটন কেন্দ্র। দীর্ঘদিন লোকসানে থাকায় এর মধ্যে ব্যবসা বন্ধ করে দিয়েছেন অনেকে। এই অবস্থায় ব্যবসা টিকিয়ে রাখতে সীমিত পরিসরে হলেও পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের। বিশেষজ্ঞরাও বলছেন সমন্বিত পরিকল্পনার পাশাপাশি গ্রামীণ পর্যটনেও গুরুত্ব দিতে হবে। এছাড়াও ব্যবসা পরিচালনা ব্যয় কমানোর পাশাপাশি বিনা শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করার দাবি পর্যটন ব্যবসায়ীদের। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। লকডাউনে ক্রয়াদেশ হারানোর আশঙ্কা, উৎপাদন কাজ চালাতে চান পোশাক শিল্প মালিকরা। ফ্লোর প্রাইস তুলে নেওয়া ও লকডাউন আতঙ্কে বড় পতন শেয়ার বাজারে, দর হারালো ৭৭ প্রতিষ্ঠানের শেয়ার। নিত্যপণ্যের বাজারে অস্থিরতার মধ্যেই বাড়ানো হলো চিনির দাম, খোলা চিনির কেজি ৬৩ টাকা, প্যাকেটজাত ৬৮ টাকা। এই ছিল আজকের অর্থনীতি সারাদিন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।